কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথ ক্লাস নম্বর 21 করছি। তো আজকে আমরা কিন্তু ডাব্লিউএপি কনস্টেবল 2021 সালে যে আমাদের কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলি থেকে আজকে আমরা 10টি কোশ্চেন সলভ করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা যদি আগের ক্লাসগুলি না করে থাকো দেখবে চ্যানেল টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকেও করে নিতে পারবে। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছিলাম, বিভিন্ন পরীক্ষা আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা কমপ্লিট করছিলাম প্র্যাকটিস সেটের মাধ্যমে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো এখানে কি আছে, একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, এ বি সি একটি ত্রিভুজ রয়েছে। আর কি বলেছে দেখো, এসি বলেছে 20 মিটার, মানে এসি মানে এইটুকু হলো আমাদের কত, 20 মিটার। আর বলেছিল এ বি হলো এক্স মিটার, মানে এই যে বাহুটা সেটা হলো এক্স মিটার, ওকে। আর বিসি হলো 50 মাইনাস এক্স, তার মানে এই নিচেরটা হলো 50 মাইনাস এক্স, এইটা গেল। দেখো তবে এ বি সমান সমান কত, মানে এইটুকু সমান সমান মানে এক্স এর মান বার করতে বলেছে। দেখো এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো সমকোণী ত্রিভুজের তোমার অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এক্ষেত্রে অতি কোনটা বলো তো, অতি হলো এইটা, তাহলে এক্স স্কোয়ার অতি স্কোয়ার গেল সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে 20 স্কোয়ার যোগ তোমার 50 মাইনাস এক্স এটা স্কোয়ার সমান সমান দাও। তাহলে কত হচ্ছে দেখো, এখানে এক্স স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার হলো আমাদের 400 আসছে, যোগ এটাকে করো দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ মানে এইটা, তাহলে 50 স্কোয়ার করে দাও, কত হচ্ছে 2500, এইটা আসছে। দেখো এইটা গেল, তাহলে 5 5 25 আসছে, আর তোমার শূন্য বাড়বে, মাইনাস 2ab, তাহলে 2ab 2 ইন্টু 50 ইন্টু তোমার এক্স মানে 50 দুগুণ তোমার 100 হচ্ছে, 100 এক্স হবে এখানে, প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার দেখো এটা প্লাস এক্স রয়েছে, ও পাশে গেলে কি হয় মাইনাস এক্স হবে, মানে এইটা আর এইটা কেটে যাবে। দেখো প্লাস এক্স স্কোয়ার আর তোমার এই প্লাস এক্স স্কোয়ারটা যদি ও পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তার জন্য প্লাস মাইনাস আমি এইভাবে কেটে দিচ্ছি, ওকে। এবার এদিকে দেখো, এটা তোমার এইখানে রয়েছে মাইনাস 100 এক্স, যদি ও পাশে যায় প্লাস 100 এক্স হয়ে যাবে, সমান সমান 400, আর তোমার এই 2500 দুটো যোগ করলে হচ্ছে 2900, ওকে। এই 0 0 এই 0 0 কাটো, এক্স এর মান কত পেলাম 29। আমাদের এটাই চেয়েছে, এবি কত এক্স মিটার মানে হলো 29 মিটার। তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চল। দেখো 2 নম্বর কি বলেছে, যে 15,000 টাকা 2 বছরে তোমার একই সুদের হারে যৌগিক সুদ। দেখো কি কি রয়েছে তোমার, দেখো সরল সুদ রয়েছে, একটা সিম্পল ইন্টারেস্ট, আর কি দেখো আর কি বলেছে যৌগিক সুদ। দেখো যৌগিক সুদ রয়েছে আর রয়েছে একটা সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, ওকে। বলেছে এই দুটোর অন্তর হলো তোমার 96 টাকা। তাহলে সুদের হার বার্ষিক কত, দেখো যখন এরকম অঙ্ক আসবে তখন একটা সূত্র অ্যাপ্লাই করবে, যে পি ইন্টু আর বাই 100 টোটাল, দেখো এটার হোল স্কোয়ার সমান সমান এস, ঠিক আছে। এস মানে হলো আমাদের অন্তর, সরল সুদ তোমার, দেখো এস আই সরল সুদ, আর তোমার কম্পাউন্ড সরল সুদ আর সিআই সুদ। দেখো এই দুটোর অন্তর যেটা সেটা হলো আমাদের এস, ঠিক আছে। এখানটা ধরবো পি কত, আসল ধরো, আসল আছে 15,000 টাকা, ইন্টু দাও, দেখো এখানে কত আসছে আর বাই 100, আর এর মান আমরা জানি না, তার জন্য আর বাই 100 লিখে রাখো। দেখো উপরে কত যাবে, উপরে হলো আমাদের, দেখো উপরে যাবে হলো এইখানটায় উপরে লিখবে এন, ওকে। এখানে এন লিখবে, যেহেতু এখানে 2 বছর রয়েছে তার জন্য উপরে 2 দেবো, যদি এখানে 3 বছর থাকতো তাহলে উপরে আমরা 3 দিতাম, ওকে। এই সূত্রটা অ্যাপ্লাই করবে। সমান সমান অন্তর কত, অন্তর হলো 96 টাকা, এখানে লাগো 96। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে আসছে তোমার 15,000 টাকা, ঠিক আছে। 15,000 ইন্টু তোমার এটা উপরে 2 রয়েছে মানে এটা দুবার লিখতে হবে, আর বাই 100 ইন্টু আর বাই 100 সমান সমান 96। ক্যালকুলেশন করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য, এদিকের একটা দুটো তিনটে কাটো, এখান থেকে আর একটা কেটে দাও। এবার কাটাকুটি করো, 3 5 15, 5 দুগুণি 10, 3 দিয়ে কাটো উপরে এটাকে, 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6, তাহলে আর স্কোয়ার সমান সমান কত পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 64 পেলাম। এই দুটো আর গুণ করলে আর স্কোয়ার সমান সমান 64, তাহলে আর সমান সমান রুট ওভার 64, 64 কার স্কোয়ার বলো 8 স্কোয়ার, তাহলে আর এর মান কত পেলাম 8। এটাই আমাদের চেয়েছে সুদের হার কত পার্সেন্ট, 8%, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। দেখো তিনেরটা কি বলেছে, তিনেরটা বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 27 এবং গুণফল দেওয়া রয়েছে 182, তাহলে ছোট সংখ্যাটি কত। দেখো
এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমরা অপশান টেস্ট করবো, ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল হলো 27, আমি সব থেকে ছোটোটা নিয়ে আগে করছি, 12 দিয়ে করছি। তাহলে একটা সংখ্যা যদি 12 হয় আর একটা সংখ্যা কত হবে 27 মাইনাস 12, যেহেতু যোগফল 27 দুটোর। তাহলে এক্ষেত্রে বিয়োগ করে দেখো 5 দিয়ে 7 হয়, এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি 15। এই দুটো গুণ করলে কি আমাদের 128 হয়? গুণ করো, 15কে 12 দিয়ে গুণ করো, দেখো 5 বরং 60 শূন্য আসছে লাস্টে, কিন্তু আমাদের লাস্টে 2 আছে, তার মানে অপশন নাম্বার বি আমাদের হবে না। সি দিয়ে করো, দেখো এরপরে ছোটোটা নাও, এরপর ছোটোটা 13 রয়েছে, ঠিক আছে, 13 দিয়ে করে দেখো। তাহলে একটা যদি 13 হয় আর একটা কত হবে 27 মাইনাস 13, 27 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে এখানে 4, এখানে পাচ্ছি 1, 14 পাচ্ছি। 13 আর 14 গুণ করো, দেখো 14 ইন্টু 13, তাহলে 3 4 12 2, দেখো এখানে 2 আছে, তাহলে আমরা টোটালটা গুণ করবো। তাহলে 3 14 42, আর এখানে 14 1 14 কত হচ্ছে দেখো 2 4 4 8, দেখো 128, তোমার দেখো এখানে হচ্ছে 182, তাহলে দেখো মিলে যাচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি 13, আর যদি বড় সংখ্যাটি চাইতো তাহলে সেটা হতো আমাদের 14। তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ছোট সংখ্যা 13 আর বড় সংখ্যা চাইলে আমাদের 14 হতো। ওকে, নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে, একটি ব্যাগে থাকা 50 পয়সা 25 পয়সা, দেখো এগুলি তোমাদের এসেছিল WP কনস্টেবল 2021 সালে। একটি ব্যাগে থাকা 50 পয়সা 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8:3, এবং মোট টাকার পরিমাণ হলো 144 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? মনে করো যে সাধারণ অনুপাত এক্স, তাহলে তোমার 50 পয়সা যদি 5x হয়, তাহলে 25 পয়সা হবে 8x, আর 10 পয়সা হবে 3x, ঠিক আছে, এতগুলি রয়েছে। এবার দেখো 50 পয়সা, তাহলে তুমি 50 পয়সাকে টোটাল যদি টাকা, দেখো আমরা পয়সাতেই আমরা টোটাল হিসাবটাকে আমরা পয়সাতেই করছি। ওকে, তাহলে তোমার 50 পয়সা কতগুলি রয়েছে 5x রয়েছে, তাহলে গুণ করো, তাহলে টোটাল কত পয়সা হচ্ছে সেটা পেয়ে যাবো। তাহলে 5x ইন্টু 50, এইটা এর সঙ্গে যোগ করব 25x ইন্টু আমার, দেখো 25 ইন্টু 8x আসছে, ওকে, বা 8x ইন্টু 25, এখানে করো 8x ইন্টু 25, যোগ দাও 3x ইন্টু 10 সমান মোট টাকা কত বলে দিয়েছে, এই তিনটে টাকা যোগ করে আমাদের হবে, দেখো মানে এই টোটাল যখন আমরা পয়সায় করছি, তাহলে আমাদের মোট পয়সা কত হচ্ছে 144 টাকা। 144 টাকা মানে 44 টাকাকে পয়সায় করতে গেলে 100 দিয়ে গুণ করে দাও। এবার এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো 5 5 25 আর একটা শূন্য, 250x পাচ্ছি, যোগ 8 25 হচ্ছে 200, 200x যোগ 30x সমান 1 4 4 0 0। ওকে, এই সবকটাকে যোগ করো, দেখো 20, এই তোমার 200 200 400, এখানে হচ্ছে 480, 480x সমান 1 4 4 4 0 0, এদিকে শূন্য এদিকে শূন্য কাটো, দেখো 4 দিয়ে কাটো, বা এটাকে 6 দিয়ে কাটো, দেখো আর 6 দুগুণি 12, 4 ছক 24, 240 পেলাম এখানে, এটাকে 6 দিয়ে কাটো, 6 8 48, 8 দিয়ে কাটো, দেখো 3 8 24, এখানে পেলাম 30, তাহলে x এর মান কত 30 পাচ্ছি। কি চেয়েছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি? 50 পয়সার মুদ্রার সংখ্যা এই যে 5x, তাহলে x এর মান যদি 30 হয় তাহলে 5 গুণ 30 করো, 3 5 15, মানে 150টি হবে আমাদের অ্যান্সার। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 150টি, যেটা অপশন নম্বর এ তে রয়েছে। তাহলে অপশন নম্বর এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কি বলেছে দেখো, দেখো যদি x tan 45 ডিগ্রি, দেখো এখানে কিছু নেই মানে তোমার গুণ আছে, দেখো তার সঙ্গে কি আছে সাইন তোমার 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হয়, তবে x এর মান কত? দেখো এইগুলির মান বসাতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। দেখো তো আমাদের, দেখো ফুড এসে এবং পিএসসি ক্লার্কশিপে কিন্তু আমাদের তোমাদের ত্রিকোণমিতি কিন্তু থাকছে না, শুধু থাকছে তোমাদের পাটিগণিত। ওকে, তো এই অঙ্কটা আমাদের ডাব্লিউপির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো এক্সামের জন্য আমাদের থাকছে পাটিগণিত, ঠিক আছে। দেখো এক্স ট্যান 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, দেখো এক্স ইন্টু ট্যান 45 ডিগ্রির মান হলো 1, মানগুলি মুখস্থ করবে। দেখো সাইন, দেখো সাইন যেটা 30 ডিগ্রি সেটার মান হলো হাফ, সমান কস 30 ডিগ্রির মান হলো √3/2, এবং কি রয়েছে ট্যান 30 ডিগ্রি রয়েছে, ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। এবার ক্যালকুলেশন করো, দেখো √3 কেটে দাও, এর নিচের 2 কেটে দাও, তাহলে এক্স এর মান কত পাচ্ছি, দেখো তোমার এখানে 1 হচ্ছে, তাহলে এক্স এর মান থাকছিল 1, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 6 নম্বর দেখো বলেছে এক্স একা কি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পন্ন করে, দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পূর্ণ হবে। দেখো এক্ষেত্রে কি করবে, এক্স লিখবে একদিকে আর একদিকে লিখবে বি। লেখো এক্স 20 দিনে করছে, বি করছে 30 দিনে, এই দুটো লসাগু করবে, এই দুটো লসাগু করলে হচ্ছে 60, এই 60 হলো আমাদের টোটাল কাজ। ওকে, এবার 60কে তুমি ফার্স্ট 20 দিয়ে ভাগ করো, দেখো 3 × 60, 60কে 30 দিয়ে ভাগ করো, 30 × 60, এই যে এটা পেলাম, এইটা পেলাম হলো পার ডে, ঠিক আছে, পার ডে, তাহলে এক্স করছে 3 ইউনিট
বি পার ডে করছে 2 ইউনিট। বলেছে দুজন একসাথে কাজ করলে কাজটি কতদিনে সম্পূর্ণ হবে, তাহলে দুজন দুটো যোগ করে দাও। দুজন পার ডে করছে 5 ইউনিট, তাহলে 7 ইউনিট, তোমার টোটাল 60 ইউনিট করতে টাইম লাগবে। 60/5 দিন, কাটো 5 × 12 = 60, তাহলে 12 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর আসো, দেখো কি বলেছে। দুটি সংখ্যার লসাগু মানে এলসিএম এবং গসাগু হলো এইচসিএফ তোমার দেওয়া রয়েছে 315 এবং 7। তাহলে যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যা কত? আমরা কি জানি যে অপর সংখ্যা সমান সমান অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা এবার দেখো লসাগু কত 315, গসাগু কত 7, তাহলে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা কত 35। এবার এটাকে ক্যালকুলেশন করো, 5 × 7 = 35, 5 দিয়ে কাটো, 5 × 6 = 30, আর আমাদের লাগছে 1, 3 × 5 = 15, তাহলে কত পেলাম 63। তাহলে অপর সংখ্যা কত হবে 63, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কি বলেছে দেখো, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত ছিল? এক্ষেত্রে মনে করো যে মূল টাকা ছিল আমাদের 100, দেখো মূল টাকা এক্ষেত্রে তুমি এক্স ধরো না, মূল টাকা যদি আমাদের এক্স হয় তাহলে বৃদ্ধি পেয়েছে কত 1/7 বৃদ্ধি পেয়েছে, মানে এক্স ইন্টু 1/7 সমান x/7, এত টাকা হলো বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন কত টাকা হলো বলো তো, এই এক্স টাকা আর বৃদ্ধি পেয়েছে হলো x/7, এই দুটো মিলে বলে দিয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে 40 টাকা। তাহলে এই দুটো মিলে আমরা বলতে পারি এই দুটো সমান 40 টাকা। ক্যালকুলেশন করো, 7 লসাগু করে দাও, দেখো 7x + x = 40, তাহলে দুটো যোগ করো 8x = দেখো এই দুটো কোনাকুনি গুণ করো, দেখো 6 তোমার 4 × 7 = 28, 280 পাচ্ছি। 8x = পাচ্ছি হলো 280। এটাকে দেখো যেহেতু অপশান আমাদের দেখো অ্যান্সার ফ্র্যাকশানে নেই, তাহলে এটা 8 দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। কাটো, তোমার 3 × 8 = 24, 4 × 32 বেশি যাচ্ছে, 3 × 8 = 24 দাও, আর আমাদের লাগছে হলো দেখো তোমার তাহলে এদিকে লাগছে 4 লাগছে, তাহলে 24 × 4 = 28, তাহলে 5 × 8 = 40, তাহলে এক্স এর মান হবে 35। ঠিক আছে, এক্স আমরা ধরেছিলাম মূল টাকার পরিমাণ, যেটা হলো 35 টাকা, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। তাহলে 35 টাকা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। 9 নম্বর কি বলেছে দেখো, দেখো এই সব অঙ্ক যখন আসবে এই ক্ষেত্রে তোমাকে একটা কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। দেখো তোমার মনে করো যে 1/2/3 আছে, এর মানে হলো তোমার 1 + 2/3, ঠিক আছে, 1 + 2/3। তাহলে দেখো কত আসে, 3 লসাগু করলে তোমার 3 × 3 + 2 মানে 5/3 আসছে। এটাকে তুমি ভাঙো, এটাকে আমি এখানে ভাঙছি, দেখো 3 × 3 2 × 5, 5/3, ঠিক আছে, মানে এটাকে আমরা আলাদা করে এইভাবে তোমার আলাদা করে লিখতে পারি, এটা আর এটা দুটো আমাদের একই মান আসবে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি 1 + 2/3, তাহলে 999। দেখো এইটাকে আমরা লিখতে পারি যে 999 যোগ 1/7, তাহলে প্রত্যেকটাকে আমরা এই একইভাবে লিখতে পারি। যখন প্রত্যেকটাকে আমরা একইভাবে লিখবো তখন দেখবে প্রত্যেকটার থেকে 999 আমাদের কমন যাচ্ছে। কটা আছে 999, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এক্ষেত্রে 999 লিখবে, তাকে 6 দিয়ে গুণ করবে। দেখো তারপরে কি করবে, এর সঙ্গে যোগ দেবে, যোগ দিয়ে কি কি আছে ভিতরে রয়েছে দেখো, এই সবকটার যদি আমরা যোগ করি তাহলে সবকটার লসাগু হবে আমাদের 7। 7 যদি লসাগু হয় দেখো উপরে 1 + 2 + 3 + 4 + 5 + 6 এইগুলি আমাদের উপরে আসবে, তুমি এখান থেকে একবারে যোগ করে দাও। দেখো আমি এখানে লিখে লিখে করিয়ে দিচ্ছি, 1 + 2 + 3 + 4 + 5 + 6, ঠিক আছে, সমান সমান দেখো 999 ইন্টু 6 যোগ নিচে কত আছে 7, দেখো 6 × 5 = 11, 11 × 4 = 15, 15 × 3 = 18, 19 × 20 = 21, তাহলে এখানে পাচ্ছি 21। 3 দিয়ে কাটো, দেখো এই 7 দিয়ে কাটো, 3 × 7 = 21, কত পাচ্ছি 999 ইন্টু 6 যোগ 3। এবার দেখো টোটালটাকে যদি আমরা গুণ করি, দেখো 6 নং 54 লাস্টে 4 আসছে, যোগ 3, তাহলে 4 3 আমরা খালি শেষের ডিজিটটা নিয়ে কাজ করবো, আমরা টোটালটা গুণ করতে যাবো না, কেন আমরা অপশান টেস্ট করবো। ওকে, দেখো 6 নং 54 4 আসছে, 4-এর সঙ্গে 3 যোগ করলে লাস্টের সংখ্যা হবে, দেখো লাস্টের অঙ্কটা হবে আমাদের 7, লাস্টে 7 অঙ্ক একটা অপশানে আছে, সেটা হলো অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান টেস্ট করে আমাদের টোটালটাকে গুণ করার প্রয়োজন পড়লো না, টোটালটাকে গুণ করে দেখবে আমাদের এটাই আসবে। দেখো 10এরটা কি বলেছে,
710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে দেখো ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পায়। দেখো কি বলেছে, যেইভাবে বলেছে আমরা সেইভাবে লিখি। এ বলেছে বি এর থেকে 40 টাকা বেশি পায়, তার মানে তোমার বি এর সঙ্গে যদি আমি 40 টাকা এক্সট্রা যোগ করি তাহলে কার টাকা হবে, এর টাকা, যেহেতু এ বি এর থেকে 40 টাকা বেশি পেয়েছে। আবার সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি সমান সমান আমরা বলতে পারি এ যোগ 30, এর টাকার সঙ্গে আরও 30 টাকা যোগ করলে আমরা সি এর টাকা হবে, যেহেতু সি এর থেকে 30 টাকা বেশি পায়। দেখো তাহলে সি সমান সমান আমরা বলতে পারি এর মান, দেখো এখানে পাচ্ছি বি প্লাস 40, তাহলে এই এর মান এখানে বসিয়ে দাও, বি প্লাস 40 আর এদিকে 30 সমান সমান দেখো বি প্লাস 70। ঠিক আছে, তাহলে সি এর মান কত পেলাম, বি প্লাস 70, আর বি এর মান আমরা বি ধরবো যেহেতু কিছু বলেনি। তাহলে দেখো 3টে টাকার যোগফল কত হচ্ছে, একটা এর মান কত বি প্লাস 40, বি এর মান কত বি, তারপরে সি এর মান কত বি প্লাস 70, বি প্লাস 70। এই তিনজনের টাকা যোগফল আমাদের বলে দিয়েছে 710 টাকা, কেননা 710 টাকা তাদের মধ্যে ভাগ করা হয়েছিল। এবার দেখো তাহলে এক্ষেত্রে কটা বি পাচ্ছি আমরা, 3টে বি পাচ্ছি, এখানে লেখো 3b যোগ এই দুটো যোগ করো, 7 4 11, 110 পাচ্ছি সমান সমান 710। তাহলে 3b ইকুয়াল টু 710 মাইনাস 110, তাহলে 3b ইকুয়াল টু এখানে আসছে আমাদের 0 আর এখানে আসছে 0, এখানে পাচ্ছি 6, 3 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 200, তাহলে বি এর মান কত 200 টাকা। কি বলেছে সি কত টাকা পাবে, সি এর মান এই যে বি প্লাস 70, তাহলে সি ইকুয়াল টু দেখো তাহলে আমাদের সি ইকুয়াল টু হচ্ছে হলো আমাদের 200 প্লাস 70 সমান সমান 270 টাকা হবে আমাদের অ্যান্সার। সি কত টাকা পাবে 270 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে, তো অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে এই 10টি অঙ্কই ছিল। তো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, তাহলে চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের চ্যানেলের ক্লাস হবে সোম থেকে শুক্র রাত 9টা, ঠিক আছে, সোম টু শুক্র রাত 9টায় আমাদের ম্যাথ ক্লাস আসছে, ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক কমপ্লিট করছি সামনে ডাব্লিউপি ফুড এসে এবং পিএসসি ক্লার্কশিপকে টার্গেট রেখে।